বাণিজ্যিক রাজধানীর তকমা পেলেও প্রতি বছরই বর্ষায় বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরী। নগরবাসীর দুর্ভোগ নিরসনে 4টি সংস্থার আওতায় প্রায় 14,500 কোটি টাকার প্রকল্পের কাজ চললেও মিলেনি সুফল। এজন্য বিভিন্ন সংস্থার কাজে সমন্বয়হীনতা, দুর্নীতি ও যথাযথ পরিকল্পনার অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর একে অপরের উপর দোষ দিয়ে দায় সেরেছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টাকে তদারকির দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই মধ্যে 11টি করণীয় নির্ধারণ করে তা শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরই শুরু হয় তোড়জোড়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে প্রথম সফরেও আগামীতে জলাবদ্ধতা শূন্য পর্যায়ে নামিয়ে আসার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করায় এই মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা নগরবাসীর। আমার মনে হয় স্ট্যান্ডার্ড বাড়বে, কাজের আগ্রহ বাড়বে এবং এটাতে বলার অপেক্ষা রাখে না যে হয়তো আগামী মৌসুমে আমরা হয়তো কিছুটা উন্নতি হতে পারে। যদিও মেয়র বলছেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও চট্টগ্রামকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর হিসাবে গড়তে নগর সরকার গঠনের বিকল্প নেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সিটি গভর্নমেন্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ইতিবাচক সাড়া দেয়ায় আশাবাদী মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতা কাজের জন্য যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। খালের উপর বাড়ি উঠে গেছে, নালার উপর ইনস্টিটিউশন হয়ে গেছে, নালার উপর মার্কেট হয়ে গেছে। সো দ্যাট এইগুলো যাতে না হয় সেজন্য নগর সরকার হলে পরে যে জনপ্রতিনিধি মেয়র হিসাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে একটা সম্পর্ক রাখতে পারলো। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গে সভায় উঠে আসে বেশ কিছু ইস্যু। এই সময় চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন পুনরায় চালু, নতুন হাসপাতাল নির্মাণ, নগরীর যানজট নিরসনে সড়ক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সব মিলিয়ে এই সফরে চট্টগ্রাম উন্নয়নকে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দেয় খুশি ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন না বলে উনি বলেন পৌরসভার সময় তো সবগুলো একসময় করা হতো, ঠিক ওইটাও আদলে যদি করা হয় আমি বলবো যে এটাও তো একটা বড় ডেভেলপমেন্ট। বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সাথে ভারতের 7 সিস্টার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংযোগ স্থাপিত হবে। এতে বিদেশি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান তৈরি ও দেশের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশীজন ও ব্যবসায়ীরা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।